সকলেই সমান। যে আমার ভজনা করে আমি তাহার এবং সেও আমার। দুষ্ট ব্যক্তিও যদি এক মনে আমার পূজা করে তবে তাহার কর্মনিষ্ঠা সাধু হয় এবং সেই দুষ্ট ব্যক্তিও সজ্জন বলিয়া পরিগণিত হয়। সে ধর্মপ্রাণ হইয়া চিরদিন সুখে থাকে। হে অর্জুন, আমার ভক্ত কখনো নাশ প্রাপ্ত হয় না। বৈশ্য, শূদ্র, নারী এমনকি হীন জাতির লোক আমার ভজনা করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করে। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও সজ্জন ব্যক্তি আমাকে পাইবে। এতএব হে অর্জুন, তুমি সর্বদা এক মনে আমার ভজনা করো। হে অর্জুন, তুমি ভক্তি সহিত আমাকে নমস্কার করো, তুমি নিশ্চয় আমাকে পাইবে। ইতি শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে রাজবিদ্যা রাজবিদ্যা যুগনাম নবম অধ্যায় সমাপ্ত। এখন আমরা গীতার মাহাত্ম্য পাঠ করব। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুক্তম, গীতা মে জ্ঞানপ্রদম, গীতা মে জ্ঞানফলম, গীতা মে সুখমং স্থানম, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুহ্যম, গীতা মে পরমং গুণম, গীতা মে অহং তিষ্ঠামি, গীতা মে পরমং গুরুম, গীতা জ্ঞানং সমাশ্রিতম ত্রিলোকং পালয়মহম, গীতা মে পরমা বিদ্যা পরমরূপা ন সংশয়, অর্ধমাত্রা হরা নিত্যম অনিবার্য পদান্তিকা, গীতা নামানি ভস্তামি সুনানি পাণ্ডব, কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সতা পতিব্রতা, ধর্মবলী ধর্মবেদা তেষাং মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দ ভগ্নে ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ে পরানন্দ তত্ত্ব জ্ঞানমঞ্জরি, ইত্যেতানি জবে নিত্যং নরনেশ মনস, জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং ততান্তে পরমং পদম। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে
মাতৃমণ্ডলী, যুবক যুবতী, কিশোর কিশোরী সবাই শ্রীকৃষ্ণ কথা, ভগবানের কথা, শ্রীমদ্ ভগবদ গীতার কথা মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। কারণ আপনারা গোবিন্দকে ভালোবাসেন, তাই গোবিন্দের কথা শুনতে ভালো লাগে, গোবিন্দের গুণগান কীর্তন করতে মন চায়, মনে আনন্দ জাগে কৃষ্ণ কথার আলাপনে, মনে আনন্দ জাগে কৃষ্ণ ভক্ত দর্শনে, মনে প্রেম জাগে ভগবানের প্রিয় যারা তাদের দর্শনে। তাই এই মনের ভাব যাদের মধ্যে আছে তারা ভগবানের অতি প্রিয়, আর ভগবানের প্রিয় যারা জগতের সবার কাছেই তারা প্রিয়, তারাই বৈষ্ণব, তারাই কৃষ্ণ অনুরাগী, তারাই ভক্ত সঙ্গ করতে চান, ভক্ত কৃপা লাভ করতে চান। তাই উপস্থিত সবাইকে বৈষ্ণব জ্ঞানে আমার পরম শ্রদ্ধা জ্ঞাপন করছি, সবাইকে প্রণাম নিবেদন করছি। আজ আমরা এতক্ষণ এই ছোটদের এবং তাদের মাতৃতুল্য বা কারো কারো মায়েদের মুখে শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করেছি। তারা পূর্বেই বলেছে দুটি সঙ্গ আছে, শ্রী গোপীনাথ অঙ্গনে, গোপীনাথ কুটিরে। একটি হচ্ছে প্রভাতী অনুরাধা প্রভাতী প্রার্থনা সঙ্গ, আর ছোটদের একটি আছে কিশোরীদের, সেটি হচ্ছে অনুরাধা কিশোরী গীতা সঙ্গ। ওই নূতন প্রজন্ম যাতে গীতার প্রতি তাদের অনুরাগ জন্মে, গীতা যে পরম ধন, গীতা যে আমাদের জীবনের সাথী, গীতার প্রতিটি বাক্য যে ভগবানের কথা এবং সেটি যে আমাদের জীবন বিধান, জীবনে সুখ শান্তি পেতে গেলে সেই বিধান মানতে হবে। তাই নূতন প্রজন্ম যাতে সেটি জানতে পারে, অপরকে জানাতে পারে, সেই আশা করেই তাদের মধ্যে সেই ভাব জাগরিত করার চেষ্টা করা হয়েছে। তারাও অনেকটাই এগিয়ে গিয়েছে, কৃষ্ণ ভাব তাদের মধ্যে এসেছে, কৃষ্ণ অনুরাগ এসেছে, গীতা অনুরাগ এসেছে। আর সেই সাথে তাদের মায়েরা বা মাতৃতুল্য যারা, তারাও গীতা অনুরাগ এসেছে। এই আমাদের জীবনকে সর্বস্তরে গীতাময় করতে হলে
গীতা অনুরাগে ভরে দিতে হলে এই দুইজনের খুবই গুরুত্ব। মা এবং শিশু, নূতন যারা প্রজন্ম, একটি পরিবারের মা যদি ভক্ত হয়, সে যদি কৃষ্ণ অনুরাগী হয়, সে যদি সদ্গুণী হয়, সে যদি সাত্বিক ভাবাপন্ন হয়, তাহলে কোনো না কোনো ভাবেই তার সন্তানের প্রতি বা সন্তান তুল্য যারা আছে তাদের প্রতি সেই ভাব বর্তাইবে। তারাও কৃষ্ণ অনুরাগে আস্তে 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 অনুরাগিত হবে। তাই মায়ের গুরুত্ব অনেক। একটি পরিবারকে কৃষ্ণমুখী করতে, ভক্ত করতে, ভগবানের সেবায় নিয়োজিত করে সেই পরিবারকে একটি আশ্রমে পরিণত করতে মায়ের ভূমিকা সর্বাধিক। তাই মা এবং নূতন প্রজন্ম এই যদি আমরা কৃষ্ণ অনুরাগে অনুরাগিত করতে পারি, তাহলে সর্বত্র ভগবানের কথা ছড়াবে, গীতার কথা ছড়াবে এবং আমাদের নূতন প্রজন্ম গীতা অনুরাগে অনুরাগিত হবে, যাতে তাদের জীবন হবে সুন্দর। জীবনে আমাদের দুটি পাওয়া আছে। একটি, আমরা জন্মগ্রহণ করেছি ভগবত ইচ্ছায়, যার যার পূর্বজন্মের কর্মফল নিয়ে এসেছি, সেইভাবে জীবন নির্বাহ হচ্ছে। তাই আমরা চাই, সবাই চাই এই জীবনটা যেন সুখের হয়, আনন্দের হয়, শান্তিপূর্ণ হয়। এই চাওয়াটা আমাদের আছে, কিন্তু তা কিভাবে হবে তা আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ আমি ইচ্ছা করলেই সুখ আনতে পারবো না, ইচ্ছা করলেই শান্তি আনতে পারবো না। চেষ্টা করব, কিন্তু ফলদাতা ভগবান স্বয়ং। তার ইচ্ছা না হলে শান্তি আসবে না। আমরা কেউ কেউ ভাবি আমি অত্যন্ত গরিব, তাই আমি দুঃখী। যাদের ধন সম্পদ আছে তারা কত সুখী। আবার যাদের ধন রত্ন আছে তারা ভাবে, আরে এত সব করে কি করলাম, এখন তো রাত্রে ঘুমাতে পারে না, চোর ডাকাতের ভয় কোথাও চলতে পারি না, সোনা গয়না কত বানালাম, কিন্তু সেটি নিয়ে বাইরে যেতে পারি না, কখন চিন্তাই করে নেই, তা তো নিবে, সেই সঙ্গে আমার প্রাণটি চলে যাবে। এই দুর্ভাবনায় থাকছেন, তাই কেউই শান্তি পাচ্ছেন না। কারণ কি? নারদের প্রশ্নের উত্তরে ভগবান বলেছিলেন, নারদ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে পারেন। তার একদিন মনে হলো, আচ্ছা এই সৃষ্টি তো ভগবত ইচ্ছা হয়েছে, দেখি সমস্ত সৃষ্টির মানুষরা কেমন শান্তিতে আছে, কিভাবে আছে। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করলেন, ঘরে ঘরে গেলেন, লোককে গেলেন, কেউ দেখে নাই। এই সমস্ত দেখলেন যে যেখানে যান, যে ঘরে যান, সেখানেই দেখেন সবকিছু আছে, ধন আছে, রত্ন আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, কিন্তু শান্তি নেই। সবাই বলে বড় শান্তিতে আছে, ভালো নেই। যাকে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, তিনি বলেন না মোটামুটি আছে, ভালো নেই, নানান শান্তি। এই দেখে তিনি চিন্তা করেন, আরে ভগবান সৃষ্টি করলেন এমন সুন্দর জগৎ, এমন
সুন্দর জীব, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, তাকে সমস্ত জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, ক্ষমতা দিলেন, ভগবানের যত গুণ আছে সমস্ত গুণ দিয়ে তাকে তৈরি করলেন। যে মানুষ তার প্রত্যেকটি ইন্দ্রিয় দ্বারাই সৎ ভাবনা করতে পারে, সৎ কাজ করতে পারে, ভগবানের ভজন করতে পারে, এই সমস্ত দিলেন মানুষকে। কিন্তু মানুষ কেন বলছে যে আমি শান্তি পাচ্ছি না? তাহলে তার কারণ ওই নারদ যেতে পারেন, বৈকুণ্ঠে যেতে পারেন, বৃন্দাবনে যেতে পারেন, আবার বিচরণ তার। তাই তিনি চিন্তা করতে করতে ভগবানের কাছে গেলেন, নারায়ণের কাছে গেলেন। তিনি তো সবসময় নারায়ণ নারায়ণ বলেন। বললেন, এ গোবিন্দ, হে নারায়ণ, আমার প্রভু, আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে দেখলাম, কোথাও শান্তি নেই। সবকিছুই আছে, তোমার দেওয়া সবকিছুই আছে, কিন্তু মানুষ শান্তিতে নেই। তার কারণটাই বুঝতে পারছি না। আমার জ্ঞান বুদ্ধি মতো, আমার চিন্তার দ্বারা সেটি খুঁজে পাচ্ছি না, কেন মানুষ শান্তি পাচ্ছে না। তখন ভগবান কৃপা করে বললেন, নারদ, তুমি অনেক বড় ভক্ত, তুমি অনেক কিছু জানো, তুমি সেটি জানো, হয়তো তুমি জগৎকে জানানোর জন্য আমার মুখে সেটি বলাবার চেষ্টা করছো। আচ্ছা, যাই হোক, তবে শুনো। গোবিন্দ বললেন, নারদ, আমি মানুষকে সবকিছুই দিয়েছি, কিন্তু শান্তিটি আমার কাছে রেখে দিয়েছি। নারদ বললেন, কেন প্রভু? যে শান্তি 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 করে হাহাকার করছে, তাদেরকে তুমি শান্তি দিলে না কেন? ভগবান বললেন, দেখো নারদ, সবকিছু তাদেরকে দিয়েছি, কিন্তু শান্তি দেই নেই। কারণ শান্তি পাওয়ার জন্য তারা আমার কাছে আসতে হবে, আমাকে জানতে হবে, আমার ভজনা করতে হবে, আমাকে ভালোবাসতে হবে, তবেই মানুষ শান্তি পাবে। নারদ বললেন, সেটি কি বললে প্রভু? সেটি তো তারা আসবে, তারা তো ভজনা করছে, আমি তো দেখলাম। অনেকে ডাকছে, তোমাকে ডাকছে, কেউ সেবা করছে, কেউ পূজা করছে, কেউ কীর্তন করছে, তাহলে শান্তি পাচ্ছে না কেন? গোবিন্দ বললেন, তা ঠিকই দেখেছ নারদ, সবাই করছে, কিন্তু এক একজন এক এক ভাবে করছে। কেউ আমাকে ডাকছে, আমার সামনে গিয়ে আমার গুণগান কীর্তন করছে, কিন্তু তার মনে আছে একটি কারণ, হয়তো সে ধনী, গরিব আছে, ধনী হবে, অর্থ সম্পদ লাভ করবে, সেটি কামনা করে আমাকে ডাকছে, আমার গুণগান কীর্তন করছে। যার সন্তান আদি নেই, সেই সন্তানের জন্য আমার কাছে আসছে, আমাকে ডাকছে, আমার ভক্ত বলে পরিচয়ে সে আমার উপাসনা করছে। এইভাবে সবাই কোনো না কোনো কারণে আমাকে ডাকছে। নারদ বললেন, প্রভু, আমি তো দেখলাম গঙ্গা স্নানে হাজার হাজার মানুষ যাচ্ছে, গঙ্গা স্নান করছে, পাপ থেকে মুক্তি পাচ্ছে। কারণ কলিতে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে চলে যায়, করছে, তাহলেও তো তাদের শান্তি আসছে না কেন? তখন আমার গোবিন্দ বললেন, হে ঠিকই বলেছ, তারা তো পুণ্যার্থী, তারা পুণ্য কামানোর জন্য মনে মনে বাসনা নিয়ে গঙ্গা স্নান করছে, কিন্তু যার পুণ্যে তারা পাপ মুক্ত হবে, সেই গঙ্গাকে তারা ভালোবাসছে না। আর
যে গঙ্গা আমার পদমূল থেকে সৃষ্টি হয়ে গিয়েছেন, সেই আমাকেও তারা ভালোবাসছে না। তারা পুণ্য কামনার জন্য নিজের, সেটি সকাম, গীতার ভাষায় যেটি বলছেন সকাম কর্ম, নিজের স্বার্থের জন্য, নিজের ভালোর জন্য যেটি করা হয়, ভগবানের কাছে যেটি করা হয় সেটি সকাম। এই যে তুমি হাজার হাজার পুণ্যার্থী দেখেছো, তারা আমাকে ভালোবাসে যায় নাই, তারা গিয়েছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। নিজের যদি কিছু পাপ থাকে সেটি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেত, সেই বাসনা। তাতেও বিশ্বাস প্রগাঢ় নয়, বেশিরভাগই দেখা দেখি যাচ্ছে। কেন যাচ্ছে, কি হবে, মনের ভাব কি হবে, সেই ভাবনা কারো কাছে নেই। তাই তাদের সে কাজটাও সিদ্ধ হচ্ছে না। আর এই যে দেখেছো তুমি ভক্তরা, তারা শান্তি পাচ্ছে না, কারণ তারা কেউ নিজের স্বার্থ ছাড়া আমার কাছে, আমাকে ভালোবেসে আমার গুণগান কীর্তন করছে না, আমার কথা শ্রবণ করছে না, আমাকে স্মরণ করছে না, আমাকে পূজন করছে না, আমাকে অর্চনা করছে না, আমার প্রতি আত্মনিবেদন করছে না। তাই তারা শান্তি পাচ্ছে না। তাই আমি শান্তিটি এই জন্য আমার কাছে রেখে দিয়েছি। যদি এইগুলা ছেড়ে, নিজের কামনা বাসনা ছেড়ে যখন সে আমাকে ভালোবেসে আমার কথা ভাববে, আমার চিন্তা করবে, আমার ভজনা করবে, আমার গুণগান কীর্তন করবে, আমার পূজা করবে, অর্চনা করবে, তখন সে আমাকে লাভ করবে এবং সাথে সাথে শান্তি লাভ করবে, জাগতিক শান্তি লাভ করবে। তার এই জগতে সে শান্তি লাভ করবে, পরিবার পরিজন সব নিয়ে শান্তি পাবে, আনন্দ পাবে। শান্তি আসলে তো আনন্দ, সেই আনন্দে মগ্ন হবে। কারণ জানো নারদ, আমাকে ভক্তরা বলেন আমি আনন্দ ঘন শ্যাম। ভগবান যেখানে সেখানেই আনন্দ। ভগবান হচ্ছে আনন্দের মূর্তি। তাই ভগবানকে জানলে, এইভাবে ভগবানকে ভালোবাসলে, ভগবানের সাথে প্রেম করলে সে আনন্দ লাভ করে। গীতায় এই নারদকে বুঝিয়ে বললেন। তাই নিজের কথা তো আমরা ভাবি, সবসময় ভাবি, হ্যাঁ নিজের কথাও গোবিন্দকে জানাবো, আমার বাসনা কামনা চাওয়া পাওয়া তো জগতে আছে, সেটাও জানাবো, কিন্তু তাকে ভালোবেসে জানাতে হবে। আর জানাতেও প্রয়োজন নেই। ভগবান কি, আমার কৃষ্ণ গোবিন্দ, তিনি অন্তর্যামী। আমার মনে কি আছে, আপনার মনে কি আছে, তিনি সেটি জানেন, আর কেউ সেটি জানতে পারে না। মানুষের সেই ক্ষমতা গোবিন্দ দেন নাই। একেবারে আপনজনের কথাও কেউ জানতে পারে না, মনের কথা জানতে পারে না, কিন্তু ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার মনের কথা জানেন। আমি এখানে বসে আছি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলছি, হরিনাম কীর্তন করছি, কিন্তু আমার মনে কি আছে সেটি আমার গোবিন্দ জানেন। তাই বাইর দেখে ভিতর দেখা যায় না। তাই বলছেন আমার ভগবান যে যা কিছু করছো জীব, সবই আমি দেখছি, আমাকে লুকানোর কোনো উপায় নেই। তাই একটি কথা আছে, সবাইকে সাবধান থাকতে হয়। সাধু সাবধান, সাধু ভক্ত, সাধু সন্ন্যাসী, মন্ত বৈষ্ণব, সবাইকে এই ব্যাপারে অত্যন্ত সজাগ থাকতে হয়। কোনো না কোনো ভাবে নিয়ে আমি কোনো গর্হিত কাজে লিপ্ত হয়ে যাই, ভগবানকে ভুলে যাই, আমার স্বার্থের
জন্যই শুধু ভগবানকে ডাকি, সেটিকে বলা হয় হেতু নিয়ে ভজনা করা। আর কারণ ছাড়া বা হেতু ছাড়া যেটি, সেটি হচ্ছে গোবিন্দ প্রীতির জন্য। আর গোবিন্দ প্রীতির জন্য যে ভজন, সেটি ভগবানের কাছে পৌঁছার একমাত্র সম্বল। সেটি উত্তম ভক্তি, সেটি রাগানুগা ভক্তি। ভক্তির শ্রেণী বিভাগে সেটি বলছেন রাগানুগা ভক্তি। তাই গীতাতে ভগবান আমাদেরকে উপদেশ দিয়েছেন। গীতার পূর্বে আরো অনেক গ্রন্থ আছে, সবাই তো জানেন। আদি গ্রন্থ হচ্ছে আমাদের বেদ। বেদকে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস 4 ভাগে বিভক্ত করেছেন। তারপর অনেক উপনিষদ লিখেছেন, অনেক পুরাণাদি লিখেছেন। মানুষের মতো মানুষ হতে পারে এবং ভগবানকে জানতে পারে, সে ভগবানকে ভালোবাসতে পারে। এই তো গীতায় বলেছেন, মন মনা ভব মদ ভক্ত মজ্জাচি মাম নমস্কুরু মামে বৈশ্যে চিত্তং প্রতি জানি প্রিয় বসনে। ভগবান ঠাকুর বললেন, এই অর্জুনকে উপলব্ধ করে, হে অর্জুন, মন মনা ভব, শুধু আমার কথা ভাবো, আমার চিন্তা করো, আমার ভক্ত হও। ভক্তির দ্বারা অন্তরের অন্তঃস্থিত শুদ্ধ ভক্তির দ্বারা আমাকে জানো, আমার ভজনা করো, আমাকে ভালোবাসো, আমাকে নমস্কার করো, প্রণাম করো। এটি যদি তুমি করতে পারো, তাহলে তুমি আমাকে লাভ করবে। আমি প্রতিজ্ঞা করে বলছি, তুমি অবশ্যই আমার ধামে তোমার স্থান হবে। ভগবান এমন কথা বললেন। গীতাতে উপদেশ দিয়েছেন, সেটি আমাদের করতে হবে, করতে হবে। সর্বধর্মাণি পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অষ্টাদশ অধ্যায়ে বলেছেন, আমাদেরই বলেছে, জীবকে বলেছেন গোবিন্দ শ্রীমুখে, সমস্ত ধর্মকর্ম ত্যাগ করে একমাত্র আমার শরণ লও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি করব, মুক্ত করব এবং তোমার সর্বাঙ্গীন মঙ্গল বিধান করব। তোমার জাগতিক মঙ্গল হবে, তুমি শান্তির সন্ধান পাবে, আনন্দের সন্ধান পাবে, আর পরবর্তীতেও তুমি আমাকে লাভ করবে, আমার ধামে তোমার স্থান হবে। তাই ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করে এই জীবের প্রধান এবং মুখ্য উদ্দেশ্য। এখানে মানব জীবনের সার্থকতা। আরো কত জীবন পেয়েছি, কত জীবন পেয়েছি। ভগবানই বলেছেন গীতাতে, অর্জুন প্রশ্ন করছেন 4th অধ্যায়, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি বললে এই গীতা শাস্ত্র ঠিক প্রথম সূর্যকে বলেছিলে। সূর্য তো অনেক আগে জন্ম হয়েছে, আর তোমার জন্ম তো পরে। কেন বললেন অর্জুন সে কথা? কারণ তখনও ভগবত তত্ত্ব সম্বন্ধে অর্জুনের জ্ঞান হয় নাই। জ্ঞান হয় না, ইচ্ছা করলে জ্ঞান পাওয়া যায় না। ভগবত জ্ঞান লাভ করতে গেলে একমাত্র ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়। অর্জুনের সেটি হয় না, কিন্তু হওয়ার পথ ধরেছে। তাই অর্জুন তো দেখছেন যে কৃষ্ণ তো আমার সমবয়সী, দাপরজিকে কয়েকদিন আগে জন্ম হয়েছে আমার সাথে, তিনি এই সূর্যকে কিভাবে বললেন? কৃষ্ণ তো বলেছেন ওই সূর্যকে বলেছেন। এটি সাধারণ বুদ্ধি তো তাই বলে। তত্ত্ব যদি অর্জুন জানতেন, তাহলে জানতেন অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এটিও করে বলেছেন অর্জুনকে, আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি আদি অনন্ত। তখন কি বুঝেছেন? তখন বুঝেন নাই। তখন আমার গোবিন্দ কৃষ্ণ অর্জুনকে বলেছেন, অর্জুন তুমি এটুকু এখন জানো, আমি এবং তুমি বহুবার এসেছি এই জগতে, ব্রহ্মাণ্ডে বহুবার এসেছি, তিনি এসেছেন। আর
জীব তো এসেছি 84 লক্ষ যোনি ভ্রমণ করে ভ্রমণ করছে নানান যোনিতে, কীট পতঙ্গ বৃক্ষ লতা কত কিছু। আর আমার গোবিন্দ বলছেন আমিও বহুবার এসেছি। তিনি কেন এসেছেন? আমাদের জন্য এসেছেন, মানুষকে যাতে কৃষ্ণমুখী করা যায়, ভগবতমুখী করা যায়, মানুষের যাতে মঙ্গল হয়, তার জন্য ভগবান এসেছেন। সে কথাটিও তিনি গীতাই বলেছেন, 4th অধ্যায়। কি বলেছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় শরণাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি বলেছেন। তিনিও আসেন, আমাদের জন্য আসেন। যখন এই পৃথিবীতে অধর্মে ছেয়ে যায়, পাপ বৃদ্ধি হয়ে যায়, অসুরদের দৌরাত্ম্য বেড়ে যায়, সাধুদের অবস্থা খারাপ হয়, ভক্তদের অবস্থা খারাপ হয়, ত্রাহি ত্রাহি ভাব হয়, তখন ভক্তদের রক্ষা করার জন্য ভক্তবৎসল ভগবান ধর্মের গ্লানি থেকে মুক্ত করার জন্য যুগ উপযোগী ধর্ম সংস্থাপন করার জন্য আবার আবির্ভূত হন। তাই ভগবানও আসেন। সে কথাটি অর্জুনকে বলেছেন, আমি বহুবার এসেছি, কিন্তু আমি সেটি জানি, কারণ আমি সর্বজান্তা। তুমি সেটি জানো না। আমরা কি জানি আমরা কতবার এসেছি কিনা? জানি না, মানুষ জানতে পারে না। ভগবান উত্তর যে তিনি জানেন, তাই বলছেন অর্জুনকে যে আমি সেটি জানি কতবার তুমি এবং আমি এসেছি, কিন্তু তুমি সেটি জানো না। তাই ভগবান সবই জানেন। এইভাবে গীতাতে আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমরা সেই উপদেশ মতো জীবন ধারণ করলে আমাদের মঙ্গল বিদিত হবে, শান্তি পাবো, ভগবত কৃপা পাবো, গোবিন্দ আমাদের সঙ্গী হবেন। এই তো বলেছেন, আমাকে যে ভালোবাসে সে আমার হয়, আমিও তার হই। আর এই গীতার উপদেশে প্রমাণ দিয়েছেন একটি ভক্তি শাস্ত্রে, যেটি অষ্টাদশ পুরাণ, সর্বশ্রেষ্ঠ পুরাণ। তার নাম কি? সেই পুরাণটির নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। অষ্টাদশ পুরাণ, 18টি পুরাণ লিখে সর্বশেষ পুরাণ হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম। ভাগবত সেটি হচ্ছে ভক্তি শাস্ত্র। ওই গীতার কথাগুলো ভগবান নিজে লীলা করে, ভক্ত সঙ্গে লীলা করে সেটি জগৎকে দেখিয়েছেন, মানুষকে দেখিয়েছেন, কিভাবে ভগবানকে ডাকতে হয়, কিভাবে তার আপন হওয়া যায়, সমস্ত লীলা করে দেখিয়েছেন। সেটি হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। এই গীতা আমাদের উপদেশমূলক গ্রন্থ, পরম গুরু। গীতা সবার গুরু, ভগবানেরও গুরু। মাহাত্ম্যে বলছেন গীতা মে পরম গুরু, ভগবানের গুরু। আর সর্বজীবের গুরু হচ্ছেন গীতা, কারণ কৃষ্ণ তত্ত্ব বেত্তা যিনি, তিনি গুরু। গীতা আমাদেরকে কৃষ্ণ তত্ত্ব জানান, ভগবত তত্ত্ব জানিয়েছেন, উপদেশ দিয়েছেন, ভগবত কথা জানিয়েছেন, ভগবানকে চিনিয়েছেন। তাই গীতা গুরু। আর শ্রীমদ্ ভাগবতে সেটি প্রমাণ করে দিয়েছেন।
তাই বলছেন শাস্ত্রকার, ভাগবতাকার, জ্ঞানী ভক্তরা, গীতার যেখানে শেষ সেখানেই ভাগবতের উৎপত্তি। উপদেশ তত্ত্ব জানলাম, গীতার শেষ হল। গীতার শেষ কোথায়? গীতাতে কতটি শ্লোক আছে? 700 শ্লোক আছে। সর্বশেষ শ্লোক আছে সঞ্জয় উবাচ। ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে সঞ্জয় বলছেন, যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতি নম। সর্বসারাংশ গীতার এই শ্লোকের মধ্যে আছে। সঞ্জয় বললেন, যত্র যুগেশ্বর কৃষ্ণ, যেখানে যুগেশ্বর কৃষ্ণ আছেন, ভগবান স্বয়ং আছেন। যত্র পার্থ ধনুর্ধর, যেখানে পার্থের মতো অর্জুনের মতো ভক্ত চূড়ামণি আছেন, সেখানে সমস্ত জয় নিশ্চিত, সমস্ত সুন্দর বিরাজ করছে, সমস্ত ভক্তি বিরাজ করছে, সমস্ত জ্ঞান বিরাজ করছে। তাই ভগবান এবং ভক্তের যখন মিলন হয়, যেখানে থাকেন সেটি বৃন্দাবন, সেটি তীর্থ, সেটি পরম আশ্রয়। তাই ভাগবত সেটি জানিয়ে দিলেন। এই বেদ থেকে আরম্ভ করে গীতাতে এসে, বেদ থেকে আরম্ভ করে সমস্ত পুরাণটি আমরা দেখেছি বা এখনো দেখবেন, ভগবান সম্বন্ধে বলেছেন কিন্তু দূরে রেখেছেন। দূরে রেখেছেন যে ভগবানের যে তুমি ধ্যান করো, মন্ত্র করো, তপস্যা করো, ভগবানের কাছে যেতে পারবে। বেদে বলেন, উপনিষদ বলেন, এইভাবে ঋষিরা করেন যে সাধারণ মানুষ সেই তত্ত্ব জানতেই পারেনি।